যে লোকটা বলে গিয়েছে আমি যদিও মরে যাই তারপরেও যেহেতু আমার বিচারটা হয়, কান্না মনটা গলে যায় এরকম কথাটা শুনলে। কি চাই এই যে আমার প্রোফাইলে হাদিবের ছবি আছে, আমি হাদিবেরকে অনেক ভালোবাসি। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না, তা হবে না, আমরা দিব না। আমরা এখানে দাঁড়িয়েছি দীর্ঘদিন, প্রায় 56 দিন ধরে, যে হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন দিক থেকে বাংলাদেশের সকল স্তরের মানুষ এই দাবিতে এতদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে চালিয়ে যাচ্ছিল। কিন্তু এই ইন্টারিম সরকার এই হাদি হত্যার বিচারের কোনো অগ্রগতি দেখায় নাই বাংলাদেশের জনগণকে। সেই সেই সুবাদে যখন ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিল, সেই শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের এক বর্বর, যেই হাসিনার আমল থেকে চলে আসছিল, তারা এই ইন্টেরিয়াম সরকারের যে পুলিশ, তারা ইনকিলাব মঞ্চের ভাই বোনদের উপরে বর্বর হামলা চালায়। বর্বর এই হামলা চালানোর প্রতিবাদে জাবের ভাইয়ের উপর যে গুলি করা হয়েছে, ওই গুলিবিদ্ধ হওয়ার কারণে বাংলাদেশের তথা সাধারণ জনগণ এই শাহবাগে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শাহবাগে আমরা চাই হাদি হত্যার একটা সুস্থ বিচার। সেটা হচ্ছে বাংলাদেশের ইন্টারিম সরকার এতদিন পর্যন্ত করতে যেহেতু ব্যর্থ হয়েছে, সেটা আমরা চাই আন্তর্জাতিক ভাবে করা হোক। সেই দাবিতে আমরা গত কাল থেকে ইন্টারিম সরকারের যে যমুনার প্রবেশ পথ, সেখানে শান্তিপূর্ণ অবস্থান করছিল। সেই শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের হামলার কারণে বাংলাদেশের মানুষ আবার উত্তাল হয়ে উঠেছে। ইন্টারিম সরকার কি চায় না বাংলাদেশের মানুষ শান্ত থাকুক? এখানে আমরা আজকে মূলত অবস্থান করেছি যে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা যমুনায় অবস্থান করেছিল। হাদি ভাইয়ের হত্যার যে বিচার ইন্টারিম সরকার করতে ব্যর্থ হয়েছে, সেই বিচার যেন জাতিসংঘ বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে করা হয়, এটার জন্য হচ্ছে আমাদের ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল। কিন্তু এই ইন্টারিম সরকারের অধীনে যে পুলিশরা তাদের ওপরে আজকে যে গুলি বর্ষণ করেছে, আজকে জাবের ভাই সহ 50 জনের অধিক সেইখানে আহত হয়েছে, সেটার প্রতিবাদে আমরা আজকে সবাই এখানে শাহবাগে এসে উপস্থিত হয়েছি। আর আমরা চাই হাদি ভাইয়ের যে হত্যার বিচার, সেটা জাতিসংঘের মাধ্যমে করা হোক। যেহেতু ইন্টারিম সরকার 50 দিনেরও বেশি হয়ে গেছে, তবু এদের যে হত্যাকারী তাকে ধরতে যেহেতু ব্যর্থ হয়েছে, তাহলে আন্তর্জাতিকভাবে সেই হত্যার বিচারটা যেন করা হয়, সেই দাবিতে আমরা এসেছি। কি চাই এই যে আমার প্রোফাইলে হাদিবের ছবি আছে, আমি হাদিবেরকে অনেক ভালোবাসি। আমি ওনার 5 আগস্টের পর থেকে ওনাকে সবসময় দেখে আসছি। ওনার প্রত্যেকটা ভিডিও শুনতে আসি। ওনার জানাজা আসছিলাম। এতদিন যাবৎ 55 দিন হয়ে গেল, ইন্টারিম কোনো বিচার দিতে পারে নাই। ওনার শিশু সহ, ওনার সন্তান সহ, ওনার স্ত্রী জাবের ভাই এই যমুনার সামনে অবস্থান নিলে ওই অবস্থানটা ওনারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। সামনে নির্বাচন হবে, আমরা বিচারও চাই। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না, তা হবে না, আমরা দিব না। আমরা ইন্টারিমকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জমিনে এই নির্বাচনের আগে আমাদের হাদিবের বিচার লাগবে। আগে বিচার হবে, আপাতত তারপরে নির্বাচন হবে। আমরা মূলত হাদি হত্যার বিচারের দাবির জন্য আমরা এখানে এসেছি। আমাদের কর্মসূচি খুবই শান্তিপূর্ণ ছিল, আমাদের দাবিটাও শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারা আমাদের ভাইদেরকে মারলো। আমি দেখলাম আমাদেরকে মারলো, আমাদের সালাউদ্দিন আম্মার ভাই সহ এবং আব্দুল্লাহ জাবের ভাই সহ তারা আহত হলো। আমরা মূলত প্রথমে আমাদের দাবিটা ছিল যে জাতিসংঘের একটা নিরপেক্ষ তদন্ততে আমাদের হাদি হত্যা ভাইয়ের বিচারটা হোক। পরবর্তীতে ওরা আক্রমণ করলো। এখন আমাদের দাবি হচ্ছে আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের ঊর্ধ্বতন পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত একটা গ্রিন সিগন্যাল আসবে না যে হাদি হত্যার বিচারে তারা কোনো অগ্রগতি করবে কি করবে না এই বিষয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। গতকাল রাত থেকে জাবের ভাই সহ আমাদের যে বিপ্লবী শহীদ উসমান হাদি ভাই, ওনার স্ত্রী তার সন্তানকে নিয়ে ওনারা যমুনাতে অবস্থানরত ছিলেন। আমরাও সেখানে ছিলাম গত রাতে। তবে এক পর্যায়ে আজকে ওনাদের যে যৌক্তিক দাবি, সেটি হচ্ছে বাংলাদেশ সরকার অর্থাৎ ইন্টারিম সরকার হাদি ভাইয়ের হত্যার বিচার করতে ব্যর্থ, যা আমরা গত 54 দিন যাবৎ দেখতে পাচ্ছি। এখন ইনকিলাব মঞ্চের দাবি, বাংলাদেশের আপামর জনতার দাবি, এই হাদি ভাইয়ের বিচার যেন জাতিসংঘের অধীনে জাতিসংঘের তত্ত্বাবধানে যেন হাদি ভাইয়ের বিচার করা হয়। এই দাবিতে ইন্টারিমের টনক নড়ে নাই। সেই ইন্টারিম আমাদের জাবের ভাই সহ আমাদের যে জুমা আপু এবং শান্তা আপু, ওনাদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে আহত করে। আমরা এর প্রতিবাদে এবং হাদি ভাইয়ের বিচার যেন জাতিসংঘের তত্ত্বাবধানে করা হয়,
এই দাবিতে আমরা আজকে এখানে শাহবাগ ব্লকেট করেছি এবং শাহবাগে অবস্থান নিয়েছি। আজকে হাদিবের হত্যার পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে আসছি, একটাই দাবি, আমরা হাদিবের বিচারের দাবি জানাচ্ছি। আমাদের হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গিয়েছে যে জেনজিরা কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে কথাবার্তা বলতে হয়, সেটাই আমরা ন্যায়ের পক্ষে এবং ইনসাফের পক্ষে। যে লোকটা বলে গিয়েছে আমি যদিও মরে যাই তারপরেও যেহেতু আমার বিচারটা হয়, কান্না মনটা গলে যায় এরকম কথাটা শুনলে। বারবার যখন ফেসবুকে ঢুকি রিলস ভিডিওগুলো আসে, চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই ব্যক্তিটা আজ মারা গেল, তার বিচারটা নিজেই চেয়ে গেল, কিন্তু আমরা আজকে এই ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে উপদেষ্টার মণ্ডলী যারাই আছি, আজকে আমরা কি করেছি সে হাদিবাইয়ের জন্য। যে লোকটা শুধু দেশের কথাই ভাবছে, নিজের কথা ভাবে নাই, যার সন্তানের কথা ভাবে নাই, পরিবারের কথা ভাবে নাই, সবসময় এই হাদি চত্বরে তিনি এই ছোট ভাইদেরকে নিয়ে আন্দোলন করত। বাংলাদেশের কোনো পশু যদি বাংলাদেশের দিকে তাকাতো তার পক্ষে সবসময় কথা বলতো, তিনি প্রতিবাদ জানাতো। আজ সেই হাদি ভাই আমাদের মাঝে নেই, আমাদেরকে বলে গেছে যদি তিনি মারাও যায় তার যেহেতু একটা বিচার, ওই মৃত্যুর বিচারটা হয়। তো আমরা ওই কারণে আজকে আপনারা জানেন নির্বাচনের কারণে, ত্রয়োদশ নির্বাচনের কারণে অনেক দিন থেকে হাদি ভাইয়ের হত্যার বিচারের কোনো সূচনা আমরা দেখতে পাচ্ছি না। ওই কারণে কালকে ইনকিলাব মঞ্চে আমাদেরকে ডাকছিল যমুনা ফিউচার পার্কের সামনে। আমরা এখন চাই হাদি ভাইয়ের হত্যার বিচার এবং আমাদের আম্বার ভাই সহ জাবের ভাই যাদের উপর হামলা করেছে সবার সুস্থ বিচার চাই, তদন্ত চাই।